ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত ইমাম গ্রেফতার হয়েছে আপন বড় ভাই। ডিএনএ স্যাম্পল রাখা হয়, মেয়ে ভাইয়ের নাম স্বীকার করে নির্দোষ। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে আসল অপরাধী ধরা খেলো, যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ইমাম শুধু শুধু শাস্তি পেল এবং এই কাজ করেছে তার আপন বড় ভাই। যাই হোক, আগে দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে মূল্যবান মতামত দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। অর্থাৎ ইমাম নির্দোষ হয়েও সে শাস্তি ভোগ করেছে, কিন্তু কাজটা করেছে ডিএনএ টেস্টের মাধ্যমে ধরা খেয়েছে আপন বড় ভাই। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে আমরা দেখি। ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত ইমাম গ্রেফতার হয়েছে আপন বড় ভাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, ফেনীতে একজন মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে এবং এই দোষ চাপিয়ে দেওয়া হয়েছে ইমাম সাহেবের উপরে, এবং সে এতদিন জেল খেটেছে, রিমান্ড সহ্য করেছে, তার চাকরি গিয়েছে, মানহানি হয়েছে। এখন প্রমাণ হয়েছে আসলে ইমাম সাহেবের কোনো দোষ নাই, নির্দোষ প্রমাণিত হয়েছে, এবং যেই মেয়ে অন্তঃসত্ত্বা তার আপন বড় ভাই এই অপকর্ম করেছে। একটু চিন্তা করেছেন আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একজন ইমাম যে কোনো দোষ করে নাই, সে শাস্তি অলরেডি ভোগ করে ফেলেছে, দীর্ঘদিন ধরে রিমান্ড এবং জেল জুলুম সহ্য করেছে, মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। এই বিচার ব্যবস্থা সুন্দর করতে হবে। আগে অপরাধীকে অপরাধ প্রমাণ করে তারপরে শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনি শাস্তি দেওয়ার পরে যদি প্রমাণ করেন যে সে নির্দোষ, তাহলে এতদিন যে সে নির্যাতন সহ্য করেছে এই দায়ভার কে নিবে? এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে চিন্তা করতে হবে। শুধু তাই নয়, বর্তমান সমাজ ব্যবস্থা একটু চিন্তা করে দেখেন, আপন বড় ভাইয়ের কাছে বোন নিরাপদ নাই, বাবার কাছে মেয়ে নিরাপদ নাই। কোথায় গিয়েছে এই সমাজ? জাহিলি যুগের জামানাটাকেও হার মানিয়ে ফেলেছে। সুতরাং ধর্মীয় শিক্ষার অভাব, ইসলামী শিক্ষার অভাব, এই ধর্মীয় শিক্ষার অভাব থাকলে, ইসলামী শিক্ষার অভাব থাকলে বাবার কাছে মেয়ে নিরাপদ থাকে না, ভাইয়ের কাছে বোন নিরাপদ থাকে না। জন্য নারীদের সুন্দর আরো নিরাপত্তা ব্যবস্থাপনা করতে হবে। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, পুরুষের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বেশি সম্মান দিয়েছেন। কোন বাবার পায়ের চেয়ে সন্তানের জানাত এরকম কোন হাদিস আপনি পাবেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দ্য চাইল্ডস প্যারাডাইস অন মাদারস ফিট, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন। এই বিচার ব্যবস্থা সুন্দর করুন, যারা অপকর্ম করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন, যারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, নারীদের ইজ্জত নিয়ে টানাটানি করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করলে ইফটিজিং যারা করে তারা অন্যায় করার আগে হাজারবার ভাববে, তারা অশ্লীল কাজ করার আগে হাজারবার চিন্তা করবে যে আমি অপরাধ করলে আমাকেও শাস্তির আওতাভুক্ত হতে হবে। এজন্য যেই ভাই গ্রেফতার হয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন, এবং দাড়ি টুপি দেখলেই তাদেরকে দোষারোপ করতে যাবেন না। সরসটা দেখে অনেকেই হুজুরদের উপরে দোষ চাপিয়ে দেন, এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন। ডিএনএ টেস্টের মাধ্যমে ইমাম সাহেব কিন্তু 1 মাস 2 দিন জেল খেটেছে এবং পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারে ইমাম নির্দোষ, কাম সেরেছে আপন বড় ভাই। বর্তমান নেত্রকোনার যে ঘটনাটি, ইমাম বারবার কিন্তু বলতেছে যে ডিএনএ টেস্টের মাধ্যমে আপনার পরীক্ষা করেন, দেখুন আসল অপরাধীকে। এটা কিন্তু করা হচ্ছে না, তাকে শাস্তির আওতায় নেওয়া হয়েছে। 2-1 মাস যাওয়ার পরে, তার শাস্তি ভোগ করার পরে, তার মান সম্মান যাওয়ার পরে, পরবর্তীতে যখন ডিএনএ টেস্ট ধরা পড়বে যে অন্য কেউ, তখন এই ইমামের মান সম্মান কিভাবে দিবে, বা এই ইমামের যে শাস্তি দিয়েছে এটা কিভাবে ফেরত দিবে? যাই হোক, এই ইমাম যেটা বলেছিল সেটা না করে তার উপর জুলুম করা হচ্ছে, এবং পরবর্তীতে ঠিকই আপনারা এটা বের হবে, যে জানতে পারবেন, আশা আছে ইনশাআল্লাহ, যে ইমাম নির্দোষ। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।